রায়পুরার বাবা, আমার কাশিমনগর পশ্চিম পাড়ার বাবা, জবান খুলে বলো ওলিয়া উলিয়া আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ কই, এই মহিলা আমার পানির দরকার, পানির প্রয়োজন, পানিটা আমি নষ্ট হয়েছে, পানির দরকার। আর তুমি মহিলা ঘরের ভিতরে দরজা লাগাইয়া কোরআন শরীফ পড়ো, এমন কোরআন শরীফে কোনো স্বভাব হইতো না। মহিলা ঘর থেকে বলে ভাগলা, বড় বড় ডাক দিস না, আমি ফাঁকি না, আমারে জ্বালায় মারবি। বাইজিদ কই এটা কেমন মহিলা, জ্বালা আরো বাড়াইয়া দিছে রে বাবা। আর জবান করে কন আল্লাহু আকবার। বাইজিদ কই কি রে, আমি 3 কিলোমিটার দূরে ফাঁকি জ্বালাইছি আমার চোখের পরে, এই বেডি দেখলো কেমনে? আরে সুবহানাল্লাহ কই না বড়া, কেমনে দেখলো? তাইলে বোঝা গেল মহিলাদের ভিতরে এসকার উপরে টেসকা আছে। আরেকটু জোরে কো আছে না নাই? মারহাবা জোরে কো না কা। আল্লাহর ওলি বাইজিদ কই মা পানি লাগবে না। এতক্ষণ কি চাইছে? এখন কো পানির ধরন নাই, আসল কথা কো সুবহানাল্লাহ কো না কা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে মা পানি লাগবে না। মহিলা বলে পানি লাগবে না কেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে মাগো আমি আমার চোখের পাওয়ারে আগে জ্বালাইছি 3 কিলোমিটার দূরে, আর আপনি মহিলা ঘরের ভিতরে। আমি আপনার কাছে জানতে চাই, আমি 3 কিলোমিটার দূর থেকে চোখের পাওয়ারে পাখি জ্বালাইছি, আপনি মহিলা ঘর থেকে দেখছেন কেমনে? জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি বাইজিদ বলে মা গো আমার পানির দরকার নাই মা, আপনি আমারে বলেন আমি 3 কিলোমিটার দূর থেকে আমার চোখের পাওয়ারে পাখিটা জ্বালাইছি। আম্মা গো তুমি ঘর থেকে দেখছো কেমনে? আগে এই ভেদরা আমার জানাইয়া দাও, এরপরে আমি পানি, এর আগে পানি লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মহিলা ডাক ডাক কই বাবা আগে আমারটা না, আগে তোমারটা বলো। বলে তুমি কিভাবে চোখের পাওয়ারে পাখি জ্বালাইছো, আগে তোমারটা বলো রে বাবা। বাইজিদ বুস্তামি কই আমারটা না, আগে আপনারটা বলেন। এই বেডি আগে তোমারটা, তোমারটা লাগছে প্রেমের কাজ করো মনরে। এবারে কইতাম নি বেটা, এবারে সব কেন এগুলা কই না তো, আমি ডাইরেক্ট ওয়াজ করি। তুমি আজকে জায়গা মতো পড়তাছ দিকে কইতাছি, অবস্থা বুঝতে ব্যবস্থা মারহাবা জোরে কোন নাকা মনরে পাগলা কইলে সমস্যা নাই তো। তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে 2টা নূরে করে খেলা। ওরে সেইও না বাজারে রে আমার মুর্শিদের কাছারি রে, সেইও না বাজারে রে আমার দয়ালের কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে। এই বউ সংসারে রে আমার বোন বজিল রে, আল্লাহ রাসূল করে খেলা রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই মহিলা বলে হুজুর আমি কোরআন শরীফ পড়েছি, কোরআনের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিছে। এবার মহিলা বলে আব্বু তুমি কিভাবে চোখের ভিতরে পাওয়ার অর্জন করছো? তুমি কিভাবে পাখিটা জ্বালাইলা, কিভাবে পাখিটা জ্বালাইলা, কিভাবে তুমি পাখিটা পুরাইলা? এখন বাইজিদ বুস্তামি বলে মা আমি কিভাবে পাখি জ্বালাইছি জানেননি? আমার অন্য কোনো আমল নাই গো মা। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর বান্দা, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, বিভিন্ন নফল নামাজ পড়লে, জিকির আজকার করলে, দুরূদ শরীফ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর বান্দা, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে ওই বান্দাটা বান্দা থাকে না গো, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর জবান করে কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলে মা আমার অন্য কোনো আমল নাই, আমার একটা আমল, আমার ওই আমলটা হলো আমার মায়ের দোয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এখানে 3 ধরনের মানুষ আছে রে, মা নাই বাবা নাই যাদের,
তাদের মতো এতিম দুনিয়াতে নাই। মায়ের চেহারার দিকে তাকাইলে মদিনা শরীফ দেখা হয়, বাবা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহর খানায় কাবা দেখা হয়। সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকাইয়া একটা তাবাসসুম মুস্কি হাসি মাইরা দেয়, ওই সন্তানের আমলে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা বড় হজের সওয়াব দেয় এবং 2টা উমরার সওয়াব দেয়। একসাথে কি আল্লাহু আকবার বলা যায় না? বাইজিদ বুস্তামি বলে, মা আমি কিভাবে বেলায়েত অর্জন করছি জানেননি? আমার মা, যেই মা আমার 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে, ওই মা আমারে বলছিল, বাবা আমি পানি খাবো। আমি একটা দৌড় মারছিলাম, দেখলাম মস্কের ভিতরে পানি নাই, গোরের ভিতরে পানি নাই। আমি একটা দৌড় মারছি, একটা দৌড় মাইরা অনেক দূর থেকে পানি আনলাম গো। একটা গ্লাস পানি আমি আনছিলাম, একটা গ্লাস পানি আইনা দেখি আমার গর্ভধারণী মা চমৎকার করে সুন্দর করে মা ঘুমাচ্ছেন। আমি বাইজিদ বুস্তামি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি আমার আম্মারে ডাক দেই, আমার আম্মার ঘুম ডিস্টার্ব হইব। এই মুহূর্তে যদি আমি আম্মারে ডাক দেই, আমার আম্মা কষ্ট পাইব। আল্লাহর কসম করে বলি, মার খেদমত কিভাবে শুনে যাও। বাইজিদ বুস্তামি বলে, আমার মারে আমি ডাক দেই নাই, আমি গ্লাসটা লইয়া দাঁড়ায় রয়েছি। রাত্র 10টা বাজলো মা উঠে নাই, রাত্র 11টা বাজলো মা উঠে নাই, রাত্র 12টা বাজলো মা উঠে নাই। 1টা 2টা 3টা 4টা 4:30 আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাইজিদ বুস্তামি বলে, দুনিয়ার মানুষ রে, মা ঘুমাইছে, আজান দিছে। আমার মা আজান শুনে আমার দক্ষিণ মা ঘুম থেকে উঠে গেছে। আমার মা ওইটা দেখে আমি বাইজিদ বুস্তামি গ্লাসটা লইয়া দাঁড়ায় রয়েছি। আম্মা আমার বলে, ফুতরে তুই গ্লাসটা লইয়া দাঁড়াইছিস কেন? শীতের ভিতরে তুই কি ঘুমাস নাই? বাইজিদ বুস্তামি বলে, মা ঘুমামো কিভাবে? তুমি ওই প্রথম রাত্রে আমার বলছি না তুমি 1 গ্লাস পানি খাইবা? একটা দূর দিছি, মস্কের ভিতরে পানি নাই, বোরের ভিতরে পানি নাই, অনেক দূর থেকে 1 গ্লাস পানি সংগ্রহ করে তোমার জন্য পানি নিয়ে আসছিলাম, কিন্তু আমি আইসা দেখি তুমি নাই গো আম্মা। কিন্তু আমি তোমার ডাক দে নাই, তুমি চমৎকার ঘুমাচ্ছিলে। আমি তোমার ডাক দিলে তোমার ঘুমের ব্যাঘাত হইব, ঘুমের ডিস্টার্ব হইব। আমি পাগলা ডাক দেই নাই, সারা রাত্র গ্লাস দাঁড়ায় রয়েছি। এ আমার বাবা, জানি না ওই মা যাদের কার জানি নাই রে, জানি না আজকের মাহফিলে কার জানি বাবা নাই। কত আদর করছে মা, কত আদর করছে তোমার জনম দরদি বাবা। নিজে খাই নাই, সন্তানের জন্য সারাটা জীবন পরিশ্রম করছে বাবা। মাথার গাম ফায়ে ফেলাইছে, নিজে খাই নাই, সন্তানরে খাওয়াইছে বাবা, নিজে খাওয়াইছে। 10 মাস 10 দিন তোমারে মা পেটের ভিতরে রাখছে। পৌষ মাস মাঘ মাসের ভিতরে মার তোর ফেরের ভিতরে লাত্তি মারছো। তুমি আমি পেটে ছিলাম ছোট্ট বাবু, ছোট্ট পা দিয়া মায়ের পেটের ভিতরে লাত্তি মারছিলাম। মা দুঃখিনী জমিনে পড়ে গেছে, এরপরও মা সন্তানের জন্য বদ্ধ দেখলে। আর সন্তান যদি সৌদি আরবে থাকে, এই পৃথিবীতে সবাই তোমারে ভুলে যাবে, কিন্তু একজন মানুষ নামাজের বিছানা বিছাইয়া দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটারে ভালো রাখো। একজন মানুষ বিছানার ভিতরে শুইয়া, বালিশটার ভিতরে শুইয়া মাথাটা দিয়া সারাটা রাত্র টপ 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 করে কান্দা কান্দা বলে, আল্লাহ আমার সন্তান অনেক দূরে গেছে, আমার সন্তানরে তুমি ভালো রাখো। আমি আজ যে আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে বলেন, সন্তানের বিপদ আপদ হলে একজন জানে, জবান খুলে বলো তিনি কি? এ মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো, বলেন না বাবা। এ মন্দর দিববে হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধে দাম কাটিয়া গা এর চাম, একবার দাম কাটিয়া গায়ের চাম, পাহা পুষ্পা নাইলে উনি সুর হবে না। এ মন্দর দিববে হার হবে না আমার মা, মা গো।
বাবা 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা মা গো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার বাবা কাশিমনগরের বাবা, মহিলা মা বোনরা যারা এসেছেন একদম হৃদয়ের কান লাগিয়ে শুনে যাবেন, আমার সাথে টান দেন। বন্ধুরে ওরে আমার প্রাণের বাবারা, হৃদয়ের কান্না গিয়ে শুনে যাইবা। নবুয়তের দরওয়াজা বন্ধ, বেলায়েতের দরওয়াজা খোলা। আপনারা জবান খুলে বলেন, আমরা কি অলিয়া উলিয়া চাই কি চাই না? এ আমার বাবা, আল্লাহর ওলি গনিশা বাবা সারা জীবন নবী নবী করেছে। গনিশা বাবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গনিশা বাবা আল্লাহর হয়ে গেছে, এই জন্য আল্লাহ গনিশা বাবার হয়ে গেছে। আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার আর কোনো টেনশন নাই। কথা বলেন বাবা, ঠিক না বিধি? আমাদের সিলেটে বাবা শাহজালাল ঘুমিয়ে আছে, এত বড় ওলি। যেই শাহজালাল বাবা নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, যেই আল্লাহর ওলি নামাজের বিছানা বিছাইয়া সুরমা নদী পাড়ি দেয়, ওই আল্লাহর ওলি কি সাধারণ ওলি রে বাবা? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। কথা কোন কথা কোন কথা কোন? ওরে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে ঘরের, দয়াল ডাইকাই আনবে ঘরে। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তোগি দের মেলা, কেউ বুঝিতে পারে না। আরে যুবকরা ঠান্ডা না গেলিয়া, কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদ খেলা, আমার আল্লাহ ওলি খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমি কিন্তু অসুস্থ, একটু বড় বড় কাশি হইতেছি, 1 সপ্তাহ পর্যন্ত কাশি, এরপর ওয়াজ সরসেকারি যাত্রা বাড়ি মারাবা জোরে। তবে যেভাবে আসি, যে লাইনে আসি চলবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। মার হাবা জোরে কর না কা। এ আমার বাবা গভীর কি আনতে শুনে যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি, রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহর ওলিদের পাওয়ার কত শুনে যান, আল্লাহর ওলিদের কারামত কত আপনি শুনে যান। বন্ধুরে আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছেন। ডানেও গাছ দেখা যায়, বামেও গাছ দেখা যায়, চতুর্দিকে শুধু গাছ আর গাছ। আপনারা কাশিমনগরের মানুষ, নরসিংদীর মানুষ, আপনারা জবান খুলে বলেন, গাছের ভিতরে পাখি আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর ওলি সুন্দর জামা পরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যেই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির জামার ভিতরে, পাঞ্জাবির ভিতরে একটা পাখি পায়খানা করে পাঞ্জাবিটা নোংরা বানায়া ফেলছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার আছে না নাই? এখন আপনারা জবান খুলে বলবেন, আল্লাহর ওলিদের যদি বেলায়েতের পাওয়ার থাকে, আমার কামলেওয়ালা জিন্দা নবী আজকের নরসিংদীর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? 2 হাত তুলে বলতে হবে, আছে না নাই? পাগলা দাঁড়াই যাচ্ছে, পাগলা পাগলা গরম পাগলা কুমালা জানি দূর মার হইতে রে বাবা। হ্যাঁ আসে কেন শুনতো নবীর নামটা শুনলে একবারে দাঁড়াই জাগা বেটা। আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন জুড়ে কর। এ আমার বাবা, আরে আল্লাহর ওলি যাচ্ছে
যাচ্ছে রাস্তা দিয়া হঠাৎ করে বাইজিদ বুস্তামি জামার ভিতরে, আমার দিকে তাকান, সাদা জামা লাগাইছে, জামার ভিতরে পাখি পায়খানা করে ফেলেছে, একদম জামাটা নোংরা করে ফেলাইছে। বন্ধুরে আমার বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জামার দিকে তাকাইছে, তাকায়া দেখে ওনার সুন্দর জামাটা নোংরা করে ফেলাইছে। এবার আমার দিকে, এবার আল্লাহর ওলি বাইজিদ ওই পাখির দিকে তাকাইছে, তাকাইয়া পাখির দিকে তাকাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বেলায়েতের পাওয়ারে, একদম বেলায়েতের চোখের পাওয়ারে পাখির দিকে তাকাইছে, তাকাইয়া ডাক ডাকা, পাখি রে আমি যাচ্ছি বেড়ানোর জন্য, আমি যাচ্ছি একটা শুভ কাজে, কিন্তু আমার জামার ভিতরে তুই পায়খানা কইরা আমার জামা নোংরা বানায়া ফেলছস, পাখি কাজটা তুই বেশি ভালো করস নাই। আল্লাহর ওলি বাইজিদ পাখির দিকে তাকাইছে, আল্লাহর ওলি চোখের বেলায়েতের পাওয়ারে ওই পাখিটা জয়লা পুইরা আংরা হয়া আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলির চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না না? এ আমার বাবা, আল্লাহর ওলি বেলায়েতের নজরে তাকাইছে, একদম চোখের পাওয়ারে পাখি সইলা পুরা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জামার দিকে তাকিয়েছেন, জামার দিকে তাকাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, হায় হায় আমার জামাটা নোংরা বানায়া ফেলছে, আমার জামাটা তো ধৌত করার দরকার, এখন পানি বিনি তো জামা পরিষ্কার করা যায় না, পানি অবশ্যই লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, বন্ধুরে আমার বন্ধুরে, বন্ধুরে ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, মরুভূমির প্রান্ত যাইয়া বিশাল বড় জঙ্গল হয়ে গেছে। যাওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে সুন্দর একটা ছোট্ট ঘর দেখা যায়, এই ঘরের পাশে ডান দিকে একটা কূপ দেখা যায়, এই কূপ থেকে আল্লাহর রহমতের পানি উঠতেছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? নদীর কন্যা হায় কিনার নাই রে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার কাশিমনগরের বাবা মহিলা মা, হৃদয়ের কান লাগিয়ে শুনে যান, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কূপের কাছে গেছে জামা ধৌত করার জন্য। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার কূপ থেকে পানি উঠাবে, যেই মাত্র ডান হাতটা কূপের ভিতরে লাগাইব, এই মুহূর্তে বাইজিদ বুস্তামি বলে, হাই 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 হাই, না না, আমি কূপ থেকে পানি যে খরচ করব, এই কূপের তো একজন মালিক আছে, ওই মালিকের কাছ থেকে তো এখনো আমি হুকুম নেই নাই। বাইজিদ বুস্তামি বলে, মালিকের কাছ থেকে এখনো আমি হুকুম নেই নাই, আমি সবার আগে এই কূপের মালিকের কাছ থেকে আমি হুকুম নিব, এরপরে আমি এই কূপ থেকে পানি উঠাবো। আপনারা জবান করে বলেন, আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? বাইজিদ বুস্তামি বলে, আমি কূপের মালিকের কাছে সন্ধান করব। এখন কূপের মালিক পাবে কোথায়? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মালিককে তালাশ করতেছেন। এবার তালাশ করতে করতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার তিনি দেখতেছেন কূপের বাম দিকে ছোট্ট একটা ঘর দেখা যায়। এই আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে তাকান, বাম দিকে ছোট্ট একটা ঘর দেখা যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার ঘরের দরজার সামনে গেলেন। বন্ধুরে, কথা বলো না, বন্ধুরে আমার
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই কুফের দরওয়াজার সামনে, ঘরের দরওয়াজার সামনে গেছে। যাইয়া দেখে কুফের ঘর থেকে, ওই ছোট্ট ঘর থেকে, কুড়ে ঘর থেকে মহিলার কণ্ঠে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মহিলা শুনতেছে রে বাবা, কে যেন ঘর থেকে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই ঘরের দরজার সামনে গেছে, যাইয়া ঘরের সামনে টোকা দিছে। একটা টোকা দিছে, বলে মা দরজা খুলো, কিন্তু মহিলা কোনো দরজা খুলে না। দুইটা ডাক দিছে, মহিলা কোনো দরজা খুলে না। তিনটা ডাক দিছে, মহিলা কোনো জবাব দেয় না। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাথা গরম হয়ে গেছে একদম। বাইজিদ বুস্তামি আর নিজেরে ঠিকঠাক রাখতে পারে নাই। এখন বাইজিদ বুস্তামি বলে, এ মহিলা কিসের কোরআন শরীফ পড়ো? আমি আল্লাহর ওলির বাইজিদ বুস্তামির পানির প্রয়োজন, তুমি আমারে পানি দাও না। আল্লাহর ওলি মহিলারে একটা ধমক মাইরা দিছে। ধমক মাইরা বলে, মহিলা তুমি কিসের কোরআন শরীফ পড়ো? এমন কোরআন শরীফে কোনো সওয়াব নাই। আমার পানির প্রয়োজন, তুমি আমারে পানি দাও না। এমন কোরআন শরীফে কোনো সওয়াব হবে না। বাইজিদ বুস্তামি বড় বড় ডাক মারতেছে, বড় বড় ধমক মারতেছে। আর ওইদিকে ঘর থেকে মহিলা কি বলে জানেননি? মহিলা ডাক দেখো, বাইজিদ বড় বড় ডাক দিও না, আমি পাখি না, আমার জ্বালায়া মারবা। কি বলে যে আমি পাখি না, যে আমার জ্বালায়া মারবা। এখন প্রশ্ন হইল, বাইজিদ বুস্তামি চোখের পাওয়ারে পাখি জ্বালাইছে 3 কিলোমিটার দূরে, আর এই মহিলা 3 কিলোমিটার দূর থেকে ঘরের ভিতর থেকে পাখির জ্বালানোর অবস্থা দেখলো কেমনি? এর মানে বোঝা গেল মহিলার ভিতরেও কিছু আছে। জবান খুলে কোন মহিলার ভিতরেও কিছু আছে। পিরিতি শিকায়া কই গেলা নুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, ঠিক না? ওরে জাহালাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ, জাহালাইতে নিহিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনা। আপনারা আমার সাথে না বললে ভালো লাগবে না, বলেন জানি দয়ালের দয়ার ভাবনা। ও জ্বালা রে জ্বালা কি দয়ালের প্রেম জ্বালা অঙ্গ পাগলা জ্বালা আসেনি ঠান্ডা জুড়ে। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ নিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? মারহাবা কয় না? ওরে জালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জালাইতে নিহিবাইতে কতক্ষণ, জানি মিরান সার দয়ার নাই। ওরে জানি গণিসার জহির পাগলা দয়ার অভাব নাই। ও জ্বালা রে জ্বালা কি দিয়ে নেবাই, বলি মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ দিয়ে নিবাই, আমার দয়াল প্রেম জ্বালা অঙ্গ নিবাই। কালের ফুল কালে গেল, মধু শুকায়া গেল, কালের ফুল মধু শুকায়া গেল, এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই। ও জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম দিনে ভাই। এবার টান না, দয়ালের প্রেম
হেনে ভাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি হেনে ভাই তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি ফকির সাইদ প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি ওরে তুমি আজিজি আমার জ্বালা বুঝো না তুমি জানো না তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে তুমি মোর জীবনে সাধনা কাষ্ট নুনার দাবানন পুরাই কত বন জঙ্গল মোহন পুরানো শুধু বাহানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যায় না এ বন্ধু রে ওরে আমার রায়পুরার বাবা আমার কাশিমনগর পশ্চিম পাড়ার বাবা জবান খুলে বলো ওলিয়া উলিয়া আছে না নাই আল্লাহর ওলি বাইজিদ কই এই মহিলা আমার পানির দরকার পানির প্রয়োজন পান্ডামি নষ্ট হয়েছে পানির দরকার আর তুমি মহিলা ঘরের ভিতরে দরজা লাগাইয়া কোরআন শরীফ পড়ো এমন কোরআন শরীফে কোনো স্বভাব হইতো না মহিলা ঘর থেকে বলে ভাগলা বড় বড় ডাক দিস না আমি ফাঁকি না আমারে জ্বালায় মারবি বাইজিদ কই এটা কেমন মহিলা জ্বালা আরো বাড়াইয়া দিছে রে বাবা আর জবান করে কন আল্লাহু আকবার বাইজিদ কই কি রে আমি 3 কিলোমিটার দূরে ফাঁকি জ্বালাইছি আমার চোখের পরে এই বেডি দেখলো কেমনে আরে সুবহানাল্লাহ কই না বড়া কেমনে দেখলো তাইলে বোঝা গেল মহিলাদের ভিতরে এসকার উপরে টেসকা আছে আরেকটু জোরে কো আছে না নাই মারহাবা জোরে কো না কা আল্লাহর রে বাইজিদ কই মা পানি লাগবে না এতক্ষণ কি চাইছে এখন কো পানির ধরন নাই আসল কথা কো সুবহানাল্লাহ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে মা পানি লাগবে না মহিলা বলে পানি লাগবে না কেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে মাগো আমি আমার চোখের পাওয়ারে আগে জ্বালাইছি 3 কিলোমিটার দূরে আর আপনি মহিলা ঘরের ভিতরে আমি আপনার কাছে জানতে চাই আমি 3 কিলোমিটার দূর থেকে চোখের পাওয়ারে পাখি জ্বালাইছি আপনি মহিলা ঘর থেকে দেখছেন কেমনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না রে আমি মুর্শিদ নামে বড় হো শান্তি পাই আমি দয়াল নামে বড় হো শান্তি পাই মহিলাদের প্রাণ সজনী তারে হে কোথায় পাই আরে মুর্শিদ বিনে আজিজির জালা কারে আরে মারহাবা কেন বলা আরে মুর্শিদ বিনে আজিজির জালা আরে কারে হে বোঝা আয়ো রে আমার গনিশা নামে বড় হো শান্তি ভাই লাগেনি আমার মুর্শিদের নামে বড় ও শান্তি ভাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না বন্ধুরে আমার
আল্লাহর ওলি বাইজিৎ বলে, মা গো আমার পানির দরকার নাই মা, আপনি আমারে বলেন আমি 3 কিলোমিটার দূর থেকে আমার চোখের পাওয়ারে পাখিটা জ্বালাইছি। আম্মা গো তুমি ঘর থেকে দেখছো কেমনে, আগে এই ভেদরা আমার জানাইয়া দাও, এরপরে আমি পানি, এর আগে পানি লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মহিলা ডাক ডাক, ওই বাবা আগে আমারটা না আগে তোমারটা বলো। বলে তুমি কিভাবে চোখের পাওয়ারে পাখি জ্বালাইছো, আগে তোমারটা বলো রে বাবা। বাইজিৎ বুস্তামি কয় আমারটা না আগে আপনারটা বলেন। হে বেটি আগে তোমারটা, তোমারটা লাগছে প্রেমের কাজ করো মনরে। এবার কইতাম নি বেটা, এবার সব কেন এগুলা কই না তো, আমি ডাইরেক্ট ওয়াজ করি। তুমি আজকে জায়গা মতো করতেছি কইতেছি অবস্থা বুঝতে ব্যবস্থা মার হাবস রে কোন নাকা মনরে পাগলা কোনো সমস্যা নাই তো। তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে 2টা নূরে করে খেলা। ওরে সেইও না বাজারে রে আমার মুর্শিদের কাছারি রে, সেইও না বাজারে রে আমার দয়ালের কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে। এই বউ সংসারে রে আমার বোন বজিল রে, আল্লাহ রাসূল করে খেলা রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা বাইজিৎ বুস্তামি বলে মা আগে তোমারটা বলো। মহিলা বলে হে ঠিক আছে তাহলে আমারটা তুমি শুনে যাও, আমি আমার চোখের ভিতরে কিভাবে বেলায়েতের পাওয়ার অর্জন করছি। ওরে আমার মহিলা মা যারা সরে মা বয়ানটা শুনে যাও, ওই মহিলার কাছ থেকে আমল শিখে নাও। ওই মহিলা চোখের পানি ফালায় বলে বাবা আমি আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার কিভাবে অর্জন করছি তুমি জানো নি? আমি আমার জীবনটা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, আমি আমার জীবনটা নবীর প্রেমে পাগল হয়ে গেছি। আমি মহিলা আমার চোখটা সবসময় কোরআন শরীফের উপরে পড়ে থাকতো, আমি সবসময় কোরআন শরীফ পড়ি। আমার চোখে কোনো দিন বেগানা নারী দেখি, বেগানা পুরুষ দেখি নাই, আমি কখনো খারাপ কাজে যাই নাই, আমি কখনো হারাম কাজে যাই নাই, আমি সবসময় কোরআন শরীফ পড়ছি, আমি সবসময় নামাজ পড়ছি। ওরে আমার বন্ধু বন্ধু রে বন্ধু, আমি নাইমুদ্দিন আজিজ অনুরোধ করে বলি আমার কাশিমনগরের প্রত্যেকটা মাদেরকে বলে যাই, আমার মারা যদি কোরআন শরীফ পড়ে আল্লাহর কসম করে বলি ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তানটা বাইজিৎ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জবান খুলে কন আল্লাহু আকবার। ওই মহিলা বলে হুজুর আমি কোরআন শরীফ পড়েছি, কোরআনের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিছে। এবার মহিলা বলে আব্বু তুমি কিভাবে চোখের ভিতরে পাওয়ার অর্জন করছো, তুমি কিভাবে পাখিটা জ্বালাইলা, কিভাবে পাখিটা জ্বালাইলা, কিভাবে তুমি পাখিটা পুরাইলা? এখন বাইজিৎ বুস্তামি বলে মা আমি কিভাবে পাখি জ্বালাইছি জানেননি? আমার অন্য কোনো আমল নাই গো মা। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর বান্দা, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, বিভিন্ন নফল নামাজ পড়লে, জিকির আজকার করলে, দুরূদ শরীফ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে ওই বান্দাটা বান্দা থাকে না গো, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জবান করে কন আল্লাহু আকবার। বাইজিৎ বুস্তামি বলে মা আমার অন্য কোনো আমল নাই, আমার একটা আমল, আমার ওই আমলটা হলো আমার মায়ের দোয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ওরে আমার কাশিমনগরের মানুষ রাসেল ভাই এখন তো আসল কথা কোন লাগে এই মাহফিলে। আমি জানি না কার জানি বাবা নাই, আমি জানি না কার জানি মা নাই। বাবা আল্লাহর কসম করে বলি আমি নাইমুদ্দিন আজিজ সিলেট থেকে এখানে এসে আমি আমার চেহারা দেখানোর জন্য আসি নাই, আমি আমার কণ্ঠ শোনার জন্য আসি নাই। ওরে মা পর্দার আড়ালে যারা শুনছো আমার জহির বাইরে সাক্ষী রেখে বলে দিয়ে যায় এই মাহফিলে আমি জানি না 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ বাবা আছে মা নাই, আরেক ধরনের মানুষ মা আছে আমার মতো বাবা নাই, আরেক ধরনের মানুষ আছে মা নাই বাবা নাই। এখানে 3 ধরনের মানুষ আছে রে।
মা নাই বাবা নাই যাদের, তাদের মতো এতিম দুনিয়াতে নাই। মায়ের চেহারার দিকে তাকাইলে মদিনা শরীফ দেখা হয়, বাবা আবার চেহারার দিকে তাকাইলে আল্লাহর খানায় কাবা দেখা হয়। সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকাইয়া একটা তাবাসসুম মুস্কি হাসি মাইরা দেয়, ওই সন্তানের আমলে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা বড় হজের সওয়াব দেয় এবং 2টা উমরার সওয়াব দেয় একসাথে। কি আল্লাহু আকবার বলা যায় না? বাইজিদ বুস্তামি বলে, মা আমি কিভাবে বেলায়েত অর্জন করছি জানেননি? আমার মা, যেই মা আমার 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে, ওই মা আমারে বলছিল, বাবা আমি পানি খাবো। আমি একটা দৌড় মারছিলাম, দেখলাম মস্কের ভিতরে পানি নাই, গোরের ভিতরে পানি নাই। আমি একটা দৌড় মারছি, একটা দৌড় মাইরা অনেক দূর থেকে পানি আনলাম গো। একটা গ্লাস পানি আমি আনছিলাম, একটা গ্লাস পানি আইনা দেখি আমার গর্ভধারণী মা চমৎকার করে সুন্দর করে মা ঘুমাচ্ছেন। আমি বাইজিদ বুস্তামি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি আমার আম্মারে ডাক দেই, আমার আম্মার ঘুম ডিস্টার্ব হইব। এই মুহূর্তে যদি আমি আম্মারে ডাক দেই, আমার আম্মা কষ্ট পাইব। আল্লাহর কসম করে বলি, মার খেদমত কিভাবে শুনে যাও। বাইজিদ বুস্তামি বলে, আমার মারে আমি ডাক দেই নাই, আমি গ্লাসটা লইয়া দাঁড়ায় রয়েছি। রাত্র 10টা বাজলো মা উঠে নাই, রাত্র 11টা বাজলো মা উঠে নাই, রাত্র 12টা বাজলো মা উঠে নাই। 1টা 2টা 3টা 4টা 4:30 আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাইজিদ বুস্তামি বলে, দুনিয়ার মানুষ রে, মা ঘুমাইছে, আজান দিছে। আমার মা আজান শুনে আমার দক্ষিণ মা ঘুম থেকে উঠে গেছে। আমার মা ওইটা দেখে আমি বাইজিদ বুস্তামি গ্লাসটা লইয়া দাঁড়ায় রয়েছি। আম্মা আমার বলে, পুত্রে তুই গ্লাসটা লইয়া দাঁড়াইছিস কেন? শীতের ভিতরে তুই কি ঘুমাস নাই? বাইজিদ বুস্তামি বলে, মা ঘুমামো কিভাবে? তুমি ওই প্রথম রাত্রে আমার বলছি না তুমি 1 গ্লাস পানি খাইবা? একটা দূর দিছি, মস্কের ভিতরে পানি নাই, গোরের ভিতরে পানি নাই। অনেক দূর থেকে 1 গ্লাস পানি সংগ্রহ করে তোমার জন্য পানি নিয়ে আসছিলাম, কিন্তু আমি আইসা দেখি তুমি নাই গো আম্মা। কিন্তু আমি তোমার ডাক দে নাই, তুমি চমৎকার ঘুমাচ্ছিলে। আমি তোমার ডাক দিলে তোমার ঘুমের ব্যাঘাত হইব, ঘুমের ডিস্টার্ব হইব। আমি পাগলা ডাক দেই নাই, সারা রাত্র গ্লাস দাঁড়ায় রয়েছি। এ আমার বাবা, জানি না ওই মা যাদের কার জানি নাই রে। জানি না আজকের মাহফিলে কার জানি বাবা নাই। কত আদর করছে মা, কত আদর করছে তোমার জনম দরদি বাবা। নিজে খাই নাই, সন্তানের জন্য সারাটা জীবন পরিশ্রম করছে বাবা। মাথার গাম ফায়ে ফেলাইছে, নিজে খাই নাই, সন্তানরে খাওয়াইছে বাবা, নিজে খাওয়াইছে। 10 মাস 10 দিন তোমারে মা পেটের ভিতরে রাখছে। পৌষ মাস মাঘ মাসের ভিতরে মার তোর ফেরের ভিতরে লাথি মারছো। তুমি আমি পেটে ছিলাম ছোট্ট বাবু, ছোট্ট পা দিয়া মায়ের পেটের ভিতরে লাথি মারছিলাম। মা দুঃখিনী জমিনে পড়ে গেছে, এরপরও মা সন্তানের জন্য বদ্ধ দেখলে। আর সন্তান যদি সৌদি আরবে থাকে, এই পৃথিবীতে সবাই তোমারে ভুলে যাবে। কিন্তু একজন মানুষ নামাজের বিছানা বিছাইয়া দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটারে ভালো রাখো। একজন মানুষ বিছানার ভিতরে শুইয়া, বালিশটার ভিতরে শুইয়া মাথাটা দিয়া সারাটা রাত্র টপ 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 করে কান্দা কান্দা বলে, আল্লাহ আমার সন্তান অনেক দূরে গেছে, আমার সন্তানরে তুমি ভালো রাখো। আমি আজ যে আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে বলেন, সন্তানের বিপদ আপদ হলে একজন জানে, জবান খুলে বলো তিনি কি? মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো বলেন না বাবা। মন্দর দিববে হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধে দাম কাটিয়া গা এর চাম, একবার দাম কাটিয়া গায়ের চাম, পাহা পুষ্পা নাইলে মুড়ি সুর হবে না। এ মন্দর দিববে হার হবে না আমার মা, মা
বাবা 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা, মা গো মা, তুমি আমার আগে যেও না গো রে মা, বাবা মা তুমি আমার আগে যেও না গো। এই বাবা মার কথাটা স্মরণ করেন, বাবার কথা আল্লাহর কসম করে বলি, একটা বড় চোখের পানি যদি নজর দিতে পারেন মার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মা তুমি আমার আগে যেও না গো মুরি, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, মা গো তুমি আমার আগে যেও না গো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা, ঠিক না বাবা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা। আরে ওই মায়ের কষ্ট দিলে লা 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 লা, আরে ওই মায়ের কষ্ট দিল আল্লাহ দিস হে না মা, বাগো তুমি আমার আগে যেও না গো মোরে। ওই লাগি বড়ই পাতার গরম জলে ওরে শেষ গোসল আমারে করায় দিবে গো, দিবনি দিবনি দিবনি। ওই লাগি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমারে করায় দিবে গো। 4 জনে 4 কান্দে লইয়া, 4 জনে 4 কান্দে লইয়া নামাই দিব আমার বসত বাড়ি। ও এলাহি আমরার গুনাহ মাফ করছুনি, আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ করছুনি। ও এলাহি আমরার মা বাবারে মাফ করছুনি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে আমার আব্বু বাইজিদ বুস্তামি বলে, মা গো আমি আমার খেদমতরা মায়ের খেদমত করেছিলাম, আমার দক্ষিণী মা আমার জন্য খাস করে দোয়া করেছিলেন, আমি মার দোয়ার কারণে আমি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছি। আমি নাইমুদ্দিন আজিজি যদিও আজকে যেমন তেমন, তবে আমি কিন্তু মূল ওয়াজে আছি, মূল পয়েন্টে আছি। আমার প্রত্যেকটা যুবকদেরকে বলে দিয়ে যায়, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। আমি নাইমুদ্দিন আজিজি রে টাকা দিলা, এই টাকা কবুল হতেও পারে নাও হতে পারে, তবে সন্তান যদি মায়ের জন্য খাস করে দোয়া করে দিয়ে যায়, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাবা এই দোয়া কোনো দিন বিফলে যায় না। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। সবাই আমার সাথে সাথে আমার নিজের লেখা একটা গজল সবাই একসাথে বলেন, দুধ কলা খা ওয়া ফালসে মা, বলেন শেষ বেলায়, দুধ কলা খা ওয়া ফালসে মাই। ওরে আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি মা ঘরে নাই,
दूध को ना खावाया फल से माय बाबा दूध को ना खावाया फल से माय সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালি ভিজে গো সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালি ভিজে গো মায়ের মতো আপন নাই বাবা বলো মায়ের আপন নাই দুধ কলা খাওয়ায়া ফল সে মাই বলি দুধ কলা খা ফল সে মাই যেদিকেতে তাকাই আমি কালা ফুফি দেখি আমি গো সুবহানাল্লাহ বলেন যেদিকেতে তাকাই আমি কানা ফুফি দেখি আমি গো মায়ের মতো লাগে না সিনিরে বাবা মায়ের মতো লাগে না দুধ কলা খাওয়ায়া ফল সে মা বলো দুধ কলা খাওয়ায়া ফল সে মা দুধ কলা খাওয়ায়া ফল সে মা আরে অনেক দিন হো আছে এ গো মাগো এই বাবা দেখি না তো মারে ওই আমি তাকি কেমন করে যারা মা বাবা হারাইছে আরে বহুদিন হো আছে হে গো মাগো দেখি না তো মারে ওই আমি তাকি কেমন করে আমার নবী বলে মা বাজে কেমন কাবা দেখি না গো আগে ওই আমি তাকি কেমন করে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না বাইজিদ বুস্তামি বলে মা আমি বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছি মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাহাড় দিয়েছেন তাহলে আপনারা জবান করে বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না আর জবান করে বলেন চাই কি চাই না আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে সবাই একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন আমারে মদিনা নিবানি দয়াল নবীজি আমারে মদিনা নিবানি বলেন কি আমার আগে একটু মহব্বতে বলি আমারে মদিনা নিবা নবী ফির ভাই একটা বলেন আমারে মদিনা নবীজি আমারে মদিনা নিবানি তুমি